ভালো ডেলিস্টার সিদ্ধান্ত নিতে পারছে না। আসিফ নজরুলের একটা মিডিয়া ভ্যালু আছে, তো তিনি কিছু হয়তো বলতেন, কিন্তু তার সেই বক্তব্য এখন কেউ খাবে না। তিনি যথেষ্ট সমালোচনার মুখে পড়েছেন তার ব্যক্তিগত জীবন কর্ম নিয়ে। বিএনপি বলেন, জামাত বলেন, ইউটিউবাররা বলেন, পিনাকি ভট্টাচার্য বলেন, ইলিয়াস হুসাইন বলেন, সকলে একযোগে এমনভাবে তার বিরুদ্ধে লেগেছেন, এখন এই লোকটি তাকে হারপিক খেয়ে বা ইঁদুরের বিষ খেয়ে মরা ছাড়া এখন তার আর অন্য কোনো উপায় নেই। আর তিনি যদি এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে বলেন, ভারতের বিপক্ষে বলেন, ওটা রীতিমতো আরও হিতে বিপরীত হয়ে যাবে। ফলে বেচারা ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রায় ৮৬-৮৭ বছর বয়সে তিনি এখন উদাস নয়নে তাকিয়ে আছেন। আর ভারতের এই যে বহুমুখী তার যে প্রচার এবং প্রোপাগান্ডা এবং তাকে হটানোর জন্য যে মাস্টার প্ল্যান ভারত নিয়েছে, জলে স্থলে অন্তরিক্ষে, দেশে দেশের বাইরে, তো এই যে চক্রান্ত, সেই চক্রান্ত তিনি কতদিন বা কতক্ষণ বা কত সময় মোকাবেলা করতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে, এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই মন্তব্য করতে পারেন। দেশবাসী সকলে দেখতে চায় আপনার মন্তব্য, তাই আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখতে পারবেন। দর্শক, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।